আল্লাহ তাআলা বললেন, তুমি তোমার শিশু বাচ্চা ইসমাঈল আলাইহিস সালামকে তুমি জবাহ করো। অতএব ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার শিশু বাচ্চাটাকে ইসমাঈল আলাইহিস সালামকে যখন কাঁধ করে শোয়াইলেন জবাহ করার জন্য, কাঁধ করে শোয়াইছে, এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম যখন গলার মধ্যে ছুরি চালায়, গলার মধ্যে যখন ছুরি চালাইছে, আমার আল্লাহ তাআলা ছুরিকে বললেন, হে ছুরি, ইসমাঈল আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত তুমি কাটতে পারবে না। আল্লাহ বললে যে তুমি জবাই করো, আর আল্লাহ তাআলা ছুরিকে বলে দিলেন যে হে ছুরি, তুমি যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার শিশু বাচ্চা ইসমাঈল আলাইহিস সালামের গলায় যখন ছুরি চালাবে, হে ছুরি, তুমি ইসমাঈলের একটা লোম পশম পর্যন্ত কাটবে না। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাবে, চালাইতে থাকুক, এটাই তার পরীক্ষা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের গলার মধ্যে ছুরি চালাইছে, এমনভাবে ছুরি চালাইছে, এমনভাবে দাঁড় দেওয়া ছুরি যখন গলার মধ্যে দিয়ে যখন ঠাসাতে যখন জবাই করতে লাগলেন, আর ছুরি কিন্তু কাটে না, ছুরি কিন্তু আর কাটে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি ছুরি কেন কাটো না? আবার ইসমাঈল আলাইহিস সালামকে শোয়ে যখন ছুরি যখন গলার মধ্যে যখন চালাইলেন, চালানোর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক পরওয়ারদিগার জিবরাইলকে বললেন, হে জিবরাইল আলাইহিস সালাম, তুমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, জান্নাত থেকে তুমি তাড়াতাড়ি দুম্বা নিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কাঁধ করে শোয়ে ফেলেছে, কাঁধ করে শোয়ে ফেলেছে। এই মুহূর্তে গলায় ছুরি চালাবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন চক্ষু মুদিয়া যখন গলার মধ্যে ছুরি চালানোর জন্য উদ্বুদ্ধ হয়ে গেলেন, আমার আল্লাহ পাক পরওয়ারদিগার জিবরাইলকে বললেন, জিবরাইল, তাড়াতাড়ি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, এই মুহূর্তে নিয়ে যাও। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলার নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে একটা দুম্বা নিয়ে আসলেন। আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি গলার মধ্যে চালানোর উদ্বুদ্ধ হয়ে গেলেন, ইসমাঈল আলাইহিস সালামকে সরায়া দিলেন। জিবরাইল আলাইহিস সালাম ইসমাঈলকে সরায়া দিয়া ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে একটা দুম্বা শোয়া দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এভাবে যখন ছুরি চালায় গেল, ছুরি কিন্তু গলার মধ্যে ভেদ হয়ে ঢুকেছে। ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু মুজা অবস্থায় বললেন যে, হায়, আমার বাচ্চা ইব্রাহিম, আমার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম জবাই হয়েছে, রক্তগুলি বের হয়েছে। রক্ত যখন ছুরিতে লাগলো, রক্ত যখন ইব্রাহিম আলাইহিস সালামের হাতে যখন লাগলো, ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করে যে আমার ছেলেই কুরবানি হয়ে গেল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু খুলে দেখে ইসমাঈল আলাইহিস সালাম তার পাশে দাঁড়িয়ে আছে, একটা দুম্বা কুরবানি হয়েছে। সুবহানাল্লাহ। এবারে আবার বললেন ইসমাঈল আলাইহিস সালামকে যখন আবার কি করলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। সূরা সাফফাতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাগুলি বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আবার ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করবে, তার মনে এখনো তৃপ্তি হয় নাই যে দুম্বা কুরবানি হয়ে গেল, আমার ছেলে কুরবানি হলো না, আমার ছেলেকে জবাই করতে পারলাম না। আবার ইসমাঈল আলাইহিস সালামকে আবার যখন কাঁধ করে শোয়ার জন্য উদ্বুদ্ধ হলেন, কাঁধ করে আবার শোয়াইবে, আবার জবাই করবে, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে জবাই করতে হবে কাকে? কাকে করতে হবে? কথা বোঝেন নাই? ইসমাঈলকে জবাই করতে হবে, কিন্তু ইসমাঈলকে জবাই না করিয়া দুম্বা জবাই হয়ে গেল। এবার আবার যখন জবাই করতে উদ্বুদ্ধ হলেন, তখন আল্লাহ তাআলা সূরা সাফফাতের 104 নম্বর আয়াতে বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আমি ইব্রাহিম আলাইহিস সালামকে আহ্বান করলাম, হে ইব্রাহিম আলাইহিস সালাম,
ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে আহ্বান করলাম, হে ইব্রাহিম, খবরদার, সাবধান, হুঁশিয়ার হয়ে যাও, কেননা قد صدقت رؤيا إنا كذلك نجزي المحسنين। হে ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি স্মরণ করো, আমি আল্লাহ তাআলা ইসমাইলের পরিবর্তে একটা দুম্বা আমি গ্রহণ করে নিলাম। অতএব আমি ইসমাইল আলাইহিস সালামকে একটা দুম্বার পরিবর্তে ফেরত দিয়ে দিলাম। হে ইব্রাহিম, তুমি পরীক্ষায় পাশ হয়ে গেছো, এই জন্য তোমাকে খলিলুল্লাহ উপাধি দান করা হইল। এই জন্য প্রত্যেক নবীকেই আল্লাহ তাআলা কি করছেন? পরীক্ষা নিয়েছেন। পরীক্ষা না নিয়ে কেউ এরকম হয় নাই। এই জন্য আল্লাহ বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ তাআলা বলেন, হে ইব্রাহিম, এটা তোমার স্পষ্ট একটা পরীক্ষা ছিল। কি ছিল? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে, হে ইব্রাহিম, এটা তোমার জন্য একটা কি ছিল? স্পষ্ট পরীক্ষা ছিল। এরপর আল্লাহ বলেন, ওয়াফাদাইনাহু বিজিবহিন আযীম। আল্লাহ বলেন যে আমি কি করলাম? আল্লাহ তাআলা বলেন যে আমি এক মহান জবেহের বিনিময়ে অর্থাৎ দুম্বার জান্নাতের ভিতর থেকে দুম্বা কুরবানির বিনিময়ে আমি ইসমাইল আলাইহিস সালামকে ফেরত দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলেন, এই জন্য আমি ফেরত দিয়ে দিলাম। ইসমাইল আলাইহিস সালামকে যখন হাজেরার কাছ থেকে যখন নিয়ে এসেছিলেন, তখন তিনি বলেছিলেন যে আমি ইসমাইল আলাইহিস সালামকে দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যাব। অতএব হাজেরা আলাইহিস সালাম ইসমাইলকে সাজা গোজায় দিয়ে দিলেন। অতঃপর ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আসলেন। আর যদি জবাই হয়ে যেত, আর এই কারণে আমি ফেরত দিয়ে দিলাম, যাতে হাজেরার অন্তরে মনে কষ্ট লাগবে, এই জন্য আমি ইসমাইলকে বাঁচাইয়া দিলাম দুম্বার বিনিময়ে। আর একটা বিনিময় আমি দিয়ে দিলাম যে আশরাফুল মাখলুকাত, সবচাইতে উৎকৃষ্ট মাখলুকাত মানুষ, এই জন্য আমি ফেরত দিয়ে দিলাম। কেন ফেরত দিয়ে দিলাম? যে মানুষকে আমি তৈরি করেছি আমার একমাত্র ইবাদতের জন্য। মানুষকে আল্লাহ তাআলা তৈরি করেছেন ইবাদতের জন্য, আর মানুষ ইবাদত করবে, এই জন্য আমি ইসমাইলকে ফেরত দিয়ে দিলাম। যদি ইসমাইল আজকে কুরবানি হয়ে যেত, তাহলে সারা পৃথিবীর মানুষকে আজকে কুরবানি করা হতো। এই জন্য আমি ইসমাইল আলাইহিস সালামকে ফেরত দিয়ে দিলাম।